নবীজি এই যুগের কথাই বলছিলেন সম্ভবত, যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান, একজন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা হবে কাফের অবস্থায়। আস্তাগফিরুল্লাহ। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান, সন্ধ্যা করবে মুমিন অবস্থায়, সকাল হতে হতে কাফের হবে। ইয়াবিউর রাজুলু দীনাহু লিআরদি দুনিয়া, দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে। বাংলার গ্রামে গ্রামে এখন এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা দেখা যাচ্ছে, মানুষকে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে টাকার প্রলোভন দিয়ে, চিকিৎসা সেবার প্রলোভন দিয়ে। আপনারা কি দেখেও না দেখার ভান করছেন, শুনেও না শোনার ভর করছেন? যাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে, আল্লাহ পাকের কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা। দুনিয়াতে হয়তো কিছু হবে না, কেউ কিছু করতে পারবে না, কিন্তু কাল কিয়ামতে কে ছাড়ে আপনাকে তাই দেখে নেবো আপনার। বিশ্বাস করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই যে কোরআন হাতে নিয়ে বলছি আমি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন, যখন তিনি অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন। আলী ইবনে আবি তালেব এসে বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপাই দিচ্ছেন, এত কিছু করার পরে নিজে উটের বোঝা, উটের ময়লা পরিষ্কার করছে, আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফতের দায়িত্ব। তখন ওমর ইবনে খাত্তাব বলছেন, এই কথাটা শুন, তিনি বলছেন যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না, ইয়া আবুল হাসান। আবুল হাসান হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর নাম। হে আলী, আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না। আমি ভয় করি ইরাক তো তখন মুসলমানদের আওতায় আছে, ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায়, আমি ওমর ভয় করি কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে এর জন্য জবাবদিহি করাবে। কি বুঝলেন? ওই যুগ আর এই যুগ লা ইস্তামিআন, এটা কখনো একসাথে মিলবে না, এগুলো জাদুঘরে চলে গেছে এখন। তিনি বলছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, যার জান্নাতের ঘর আল্লাহ রাসূল দেখে এসেছেন, তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফোরাত নদীর কিনারায় কোন মেষপালক বা ছাগলের বাচ্চা, মেষ শাবক, তারাও যদি না খেয়ে পানির পিপাসায় মারা যায়, আমি ওমর ভয় করি কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে জবাবদিহি করো। আর কিছু বলতে হবে আপনাদেরকে? ব্যাস, যার মধ্যে নফসের মধ্যে নূর আছে তার জন্য উপদেশ যথেষ্ট। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। ফাযাক্কির ইন্নাফাআতি যিকরা, যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও। সায়াযাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে সে ইনশাআল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আসে।